দোকান খুলতে দেরি হওয়ায় জন্মদাতা বাবার হাতেই প্রাণ গেল ছেলের। যশোরের চৌগাছা উপজেলায় সিংঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। ওর বলেছে দোকান খুলতে, ও নেশা টেশা করে শুয়ে রয়েছে। পরে বোধহয় দোকানে গেলি চুরি চামারি করে ওই বউটা আছে বাপের বাড়ি নিয়ে যায়। এইটাও সহ্য করতে পারিনি। বাপের খুব একটা দোষ না, সর্বসোজা মানুষ একদম। হঠাৎ করে যে কি হয়েছে এটা আমরা বলতে পারবো না। ছেলে একেবারেই খারাপ না, অত খারাপ না। এখনকার ছেলে পিলে আসলেই অল্প আড্ড। এখন কিছু ছেলে পিলে এরকম থাকে, আবার ব্যবসা করে দুই বাপই। উনি হয়তো বা মেরে ফেলবে এই উদ্দেশ্যে মারিনি, ঠিক আছে। উনি জাস্ট ছেলে যেরকম শাসন করে বাপে ওইভাবে মারতে গেছে, হয়তো বেকায়দা কোনো জায়গায় লেগে গেছে। এখন বেকায়দায় মনে করেন মানুষের শরীর তো সব জায়গায় একরকম থাকে না। এখন ভিতরে যদি কোনো জায়গায় আপনার ইনজুরি হয়, ইন্টারনাল ব্লিডিং হয়, সেক্ষেত্রে তো তা আসলেই সমস্যা। ছেলে আগে যেমন ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু বাপ হয়তো রাগ চেক দিতে পারে নাই। নিহত তরিকুল ইসলাম গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে থাকা মুদি দোকান না খুলে ঘুমিয়ে থাকে। এই নিয়ে বিরোধের জেরে বাবা রবিউল ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তরিকুলকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত বাবা পালিয়ে গেছেন বলে জানান পুলিশ। আজকে আমার মামলা হয়েছে, কিন্তু যখন শুনতে মারা গেছে তখন ওর বাবা পলাতক হয়ে গেছে। এখন আমরা পাই তাকে গ্রেপ্তার মামলা